কবরে যাবেন তো, নাকি এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? আরে জোরে বলেন না, আরে জোরে। 40 কদম হাটিয়া আসবি রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল, ও ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবি রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে, সময় থাকিতে অমন জানিও তারে, অমন জানিও তারে। বাস্তব কথা না? কথা বলেন না? এই পৃথিবীতে তো আমরা আমাদের ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিভিন্ন কৌশল করে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে আমরা রূপান্তরিত করে চালিয়ে দিতে পারি না? কিন্তু কবরটা হবে পুরো ব্যতিক্রম। দুটো রূপে রূপান্তরিত হবে, একটা হলো আলো, আরেকটা হলো আধার। একেবারে সিম্পল ভাবে বলি, যাদের কবরটা আধার হবে, কবরে যাইতে দেরি বিভিন্ন প্রশ্ন করা হবে, সে কিন্তু অন্যদের মতো কথা বলবে, সে নিজের থেকে যে ইমানি দায়িত্ব নিয়ে, ইমানি চেতনা থেকে উত্তর সে দিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ রাসূল বলেছেন, মাটিকে আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে, মাটি তুমি তাকে চাপ দাও। মাটি তাকে চাপ দিবে। আল্লাহ রাসূল বলেছেন, মাটি যখন তাকে চাপ দিবে, চাপের সঙ্গে সঙ্গে তার একটা হাড় থেকে আরেকটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, অমা হুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। এত ভয়ঙ্কর পরিবেশ, কি করবেন তখন? আরো সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হচ্ছে, আল্লাহ কি বলেছে জানেন? ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু বান্দা প্রস্তুতি নিয়ে আসো। কি নিয়ে আসো? প্রিপারেশনটা নিয়ে আসো। আল্লাহ কি ধরনের প্রিপারেশন নিয়ে আসবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কবরটা আমি যখন ওপেন করে দিব, কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি, আমি, আমরা প্রত্যেকেই কে কি করেছি আর কি করেনি সেটা ওপেন হয়ে যাবে। আপনার আমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে। কিছু এড়িয়ে যেতে পারবো আমরা? আরো জোরে বলেন, এড়িয়ে যাওয়ার সুযোগ আছে? কথা বলেন না, কোনো সুযোগ নেই।